এখন চলে আসলাম আমরা হচ্ছে সিরাজগঞ্জ হচ্ছে গার্ডেন প্যালেস রিসোর্ট। এখানে কোনো নর্মালি কোনো গেস্ট নাই, সবাই যারা হাই ফাই সোসাইটির লোকজন আসে তারাই শুধু আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জিনিদিন জিদান এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল জিনিদিন জিদান। পাবনা রিসোর্টের পর এখন চলে আসলাম আমরা হচ্ছে সিরাজগঞ্জ হচ্ছে গার্ডেন প্যালেস রিসোর্ট। তো সিরাজগঞ্জে যে এত সুন্দর রিসোর্ট আছে আই ডোন্ট নো, আমি জানতাম না আগে, বাট এখন জানি, দ্যাটস ওয়াই চলে আসছি সিরাজগঞ্জে। আর আমি ব্লগ করলে হুদাই নড়াচড়া করি বুঝি না, বাট এখন আছি আমরা রিসেপশনের সামনে। এন্ড রিসেপশনে আমরা কিন্তু চেক ইন দিয়ে ফেলছি, অলরেডি চেক ইন দিয়ে ফেলছি। আঙ্কেলের ব্যবহার খুবই ভালো, যে ম্যানেজার আছে সে আমাকে অনেক স্যাক্রিফাইস করছে। তো এখন আমরা যাব ভিতরে এন্ড দেখাবো। আগে রুমে যাই, লেটস গো। অলরাইট গাইস, উই আর ইন আওয়ার রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 107। দিস ইজ আওয়ার রুম। আমরা হচ্ছে প্রায় 12টার দিকে রুমে চেক ইন করি অ্যান্ড শাওয়ার টাওয়ার নিয়ে একটু আমরা রেস্ট নিছিলাম। এখন হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে আসছি আপনার, যে আমাদের খাবার মেবি কমপ্লিট হয়েছে, কল করছিল আমাদের। এখন আমাদের যাইতে হবে রেস্টুরেন্টে খাবার খাইতে। তো ওইখানে যাই, দেখাই কি কি খাবার অর্ডার দিচ্ছি, কি কি খাই, এটাই। তো চলো লেটস গো, সাথে নিয়ে যাই তোমাদের। তো গাইস রাইট নাও এখন আমরা হচ্ছে পুরা রিসোর্টটা ঘুরে দেখাবো। এন্ড আমার সাথে আছে হচ্ছে সজীব ভাই মানে পুরা রিসোর্ট ঘুরতে সাহায্য করবে। তো সজীব ভাইয়ের পরিচয়টা দিবে আর কি। আচ্ছা, আমি মোহাম্মদ সজীব। আমি এখানে আছি পুরো রিসোর্টের সবকিছু মানে দেখাশোনার জন্য। তো আমি আপনাদের সবকিছু ভাইয়ের সাথে থেকে সবকিছু ঘুরে দেখিয়ে দেবো এবং সবকিছু বুঝিয়ে দেবো। তো এখানে আছে হচ্ছে ইনফরমেশন ডেস্ক, যেখানে আসলে আপনারা হচ্ছে এখান থেকে টিকিট কেটে পুরো রিসোর্টটা আর কি ঘুরতে পারবেন। এন্ট্রি ফি মেবি 150 টাকা, যেটার সাথে আছে হচ্ছে খাবার আর পুরো রিসোর্ট ঘোরার সুযোগ সুবিধা। তো এখানে হচ্ছে ভিতরটা আর কি এরকম দেখাই। এটা হচ্ছে ভিতরটা। বড় ভাই একটু শুধু বলেন না। ভাইয়ের নাম, তার পরিচয়টা, আর আপনি কি পদে আছেন? আমার নাম মোহাম্মদ শিব তালুকদার, আমি রিসেপশনে আছি। এখানে আপনার টিকিট হলো, আপনার রিসোর্ট হয়েছে তো 3 স্টার হোটেল আর কি। এখানে টিকিট হলো 150 টাকা, এর সাথে কুপন প্যাকেজ মানে খাবার সহ 150 টাকা হয়েছে, আর সুইমিং পুল 200 টাকা। আর আমাদের এখানে আপনার ভিতরে আবাসিকে সব গেস্ট থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে। রেস্টুরেন্টে সব ধরনের বাংলা চাইনিজ সব ধরনের খাবার পাবে এখানে। এখানে যারা আসবে ম্যারেজ সার্টিফিকেট মানে কাপলের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আর যারা সিঙ্গেল আসবে তাদের এনআইডি কার্ড হলে হবে আর কি। আমাদের এখানে সব আমরা এখানে কোনো নর্মালি কোনো গেস্ট নাই, সবাই যারা হাই ফাই সোসাইটির লোকজন আসে তারাই শুধু আসে। যারা এখানে আসলে এরকম পরিবেশে আসবে, আমাদের একটা ন্যাচারাল পরিবেশ আছে বাগান বাড়ির মতো, তারপর আমাদের মিনি চিড়িয়াখানা আছে, এরকম অনেক অনেক পরিবেশ ইত্যাদি আছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এখন আমরা পরের স্টেপে যাই, দেখি পরে কি আছে। লেটস গো। তো ঢোকার সাথে সাথে কিন্তু গাইস এখানে আপনারা পাওয়া যাবেন হচ্ছে কোন দিকে আর কি কোন নির্দেশনা দেওয়া আছে। এখানে নির্দেশনা আর কি, এদিকে হচ্ছে রিসর্ট, এদিকে ভিলা, এদিকে প্লেগ্রাউন্ড, এদিকে মিউজিক এন্ড হল রুম, ফুড কর্নার, সুইমিং পুল। মানে সুইমিং পুলটা কিন্তু এই পাশে আর কি, ওইদিকেও যাবো আমরা। তো ফার্স্ট অফ অল আমরা এই পাশে যাই। এই পাশে কি কি আছে দেখাই, লেটস গো। এটা ক্যান্টিন মেবি, অফ ক্যান্টিন অফ। রাস্তাটা ওয়াকিং পয়েন্ট আর কি, অনেক সুন্দর। এন্ড সামনে মেবি জু, তাই তো? খোলা মাঠের একটা এদিকে দেখাও, খোলা মাঠটা দেখাও। মানে এটা হচ্ছে রিসেপশন রুম, সব এই জায়গায়। এখানে কিন্তু হাঁসও বা আছে, আপনারা আসলে কিন্তু হাঁসও দেখতে পারবেন। এন্ড
এখানে কবুতর আছে, কবুতর। তারপর একটা কি আছে, এখানে কিন্তু খরগোশ, খরগোশের ছানা এগুলো সব আছে, পানি খাচ্ছে তারা। অ্যান্ড এটা খালি, আর অনেক সুন্দর সুন্দর ফুল আছে এদিক দিয়ে। আর এটুকু তো অনেক সুন্দর। আর আসলে নেচারের ভিতরে পরিবেশটা আসলে মানিয়ে নিতে পারলে জীবনটাকে আপনি এখানেই কিছুক্ষণ উপভোগ করতে পারবেন। অ্যান্ড এদিকে আসলে তেমন কিছু নাই। ওদিকে কিছু আছে ভাই, ওদিকে হরিণ আছে বলে ভাই বলতেছে, তো লেটস গো হরিণটা দেখে আসি। তো এই পাশে কিন্তু হরিণ আছে, হরিণরা আমার দেখে চলে যাইতেছে। কয়টা হরিণ আছে, 8টা 9টা হরিণ আছে এখানে টোটাল। তো হরিণগুলো একটু জুম করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, পাতা। এখন আছি আমরা হচ্ছে একটা, এখানে একটি সুন্দর লেক আছে, বাট এখানে পানি নাই। লেকটা একটু দেখাও। লেকে কিন্তু এটা একটা কি, এটা কি স্পিডবোট নাকি? স্পিডবোট আছে, বাট পানি নাই। পানি থাকলে কিন্তু আমরা এদিকে ঘুরতে পারতাম। আফসোস, বাট এখানে কোন সিজন পানি থাকে? মার্চের দিকে পানি নেই। আচ্ছা আচ্ছা। তো ওই পাশে কিন্তু রাতের বেলা আমরা বসে আড্ডা দিব। তো এখন ওই পাশে সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুলটা দেখবো। আর এই পাশে তো রেস্টুরেন্ট আছে, আমরা দুপুরে খাবার খাইছি, দেখাইছি। এদিকে একটু দেখাও রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট। এন্ড আমরা সুইমিং পুলের দিকে যাব। তো এইদিকে কিন্তু একটা বাংলো সিস্টেম করা আছে, যেখানে আপনারা হচ্ছে রাতে বা দিনে গাছের মাঝে আর কি বসে বসে আড্ডা দিতে পারবেন। এখানে এরকম একটা ব্যবস্থা করা আসলে অত্যন্ত সুন্দর। এন্ড আমরা হচ্ছে এদিকে শিশুদের কিড জোন আছে, যেখানে শিশুরা আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে খেলাধুলা করাতে পারবেন আর কি। এদিকে কাশফুল আছে সুন্দর, এখানে আছে দোলনা আছে, এন্ড সামনে সুইমিং পুল। এখানে কিন্তু দোলনা আছে, শিশু হয়ে গেলাম। গাইস, ফাইনালি রিসোর্টের যে মেইন আকর্ষণটা থাকে সুইমিং পুল। এন্ড আমরা হচ্ছে সুইমিং পুলের পাশে চলে আসছি। এটা হচ্ছে সুইমিং পুল তাদের। সুইমিং পুলের পানিটা একটু আমার কেমন জানি লাগতেছে, বাট এখানে একটু প্রবলেম হয়েছিল ভাই বলতেছে, বাট নেক্সট টাইম মেবি ঠিক হয়ে যাবে। এখানে চেয়ার চেলি দিয়ে আপনারা সুইমিং পুলে ডিরেক্টলি নামতে পারবেন। এন্ড এখানে কিন্তু তাদের চার্জ কত টাকা প্রতি ঘন্টা, 200 টাকা করে লেখা আছে, আপনারা চাইলে আসতে পারেন। আমরা রাত্রে সুইমিং করবো এখানে। এটুকুই ছিল, এখন আমরা রুমে চলে যাই। অলরাইট গাইস, রাইট নাও এখন হচ্ছে আমরা হচ্ছে তাদের ক্যাফেতে রাত্রে ডিনার করতে আসছে এখানে। যদিও মাইক ছাড়া আসছে, মাইক্রোফোন। এখন হচ্ছে আমরা ডিনার করবো, অর্ডার দিয়ে গেছিলাম, তারা খাবার আনতেছে। অ্যান্ড আমি ওর পুলে মানি ব্যাগ রেখে আসছিলাম, তো আনতে পাঠাইছি। আমাদের সাথে কে কে আছে তোমাদেরকে দেখাই নেই এখনো, বাট এখন দেখাই দিই। আমার সাথে কি আছে, আমার সামনে আছে হচ্ছে আমার ভাগ্নে আরাফাত, হায়দার। তো আরাফাত আছে আর নয়ন আছে, নয়নরে মানি দেখানোর জন্য পাঠাইছি, মাত্র শহর নিলাম। ব্যাড লাক হচ্ছে রাত্রে রাত্রে সুইমিং করতে চাইছিলাম, বাট সুইমিংটা ক্লিন করতেছে আমাদের জন্য। সকালে সুইমিং করে আমরা গো। এখন হচ্ছে খাবার খাবো, খাবার অর্ডার দিছি, খাবার আসুক। আর দুপুরে যে খাবারটা খেয়েছিলাম আর কি, ওটা হচ্ছে খাবারটা ঝাল ছিল, তাদের অবজেকশন দিয়ে দিছি। অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা অন্য খাবার অর্ডার করছি, দেখি এটা কেমন হয় আর কি। তবে খাবারটা কেমন ভালো, আর তাদের সাথে আমার কথা হয়েছে, খাবার ভালো করবে তার সামনে, তো আপনারা আসতে পারেন। এখন আমরা এখানে কী করবো, খাবার আসলে দেখাবো ইনশাল্লাহ। তো অলরাইট গ্যাস, খাওয়া দাওয়া ডান। আর খাওয়া দাওয়া আসলেই রিপোর্ট দেওয়ার পর তাদের খাবারটা আসলে অনেক মজার ছিল। তারা বলতেছিল ভাইয়া খাবার কেমন হয়েছে, তো বললাম যে ভাইয়া এখন ঠিক আছে। তো আসলে খাবার কোয়ালিটি এখন গুড। সব মিলে আমরা খাবারটা উপভোগ করলাম। এখন হচ্ছে আমি লেক পারে বসে আছি,
এখন একটু শীতল হাওয়া আসতেছে, দেখছো এখানে বসলাম। অ্যান্ড এখানে কিছুক্ষণ থাকবো, দেন আমরা ভিতরে একটু পিকচার উঠবো, দেন আমরা রুমে যাব। আসলে অনেকদিন পর ব্লগ করি, অনেকদিন পর। দেখছো আমি তো ওইরকম ব্লগার না, মাঝে মাঝে যখন একটু ঘুরতে যাই তখন আর কি ব্লগ করি, স্মৃতি হিসাবে রেখে দিই ইউটিউব চ্যানেলে। অ্যান্ড এটাই দেখো কখন কি হয়, এটাই দেখাবো। আর সুইমিং তো করতে পারলাম না, ওই যে সুইমিং পুল অফ আছে। ব্যাড লাক, সি ইউ টুমরো ইনশাল্লাহ। সো গাইস, আমরা কিন্তু রাত্রেবেলায় সুইমিং করতে পারতেছি না। আমরা কাঙ্ক্ষিত সুইমিং পুলের কাছেই আছি, বাট সুইমিং করতে পারতেছি না। কজ এখানে হচ্ছে পানি পরিষ্কার করার কাজ চলতেছে আমাদের জন্য। সকালে আমরা ইনশাল্লাহ সুইমিং করবো, বাট রাত্রেবেলায় তো দেখতেই পারতেছ কি সুন্দর দেখা যায়। আমি রাতে সুইমিং করি এখন, দিনে ভালো লাগে না, যদিও এখন পরিস্থিতি স্বীকার করতে হবে। বাট আমরা একটু এখানে ফিল নিব, একটু রিল্যাক্স করবো। দেখছো এখানে আসলাম, রাতের বেলা আসলে ভালো লাগে, যে কোনো জায়গায় ঘুরতেই রাতের বেলায় ভালো লাগে। কি আর বলবো, কিছু বলার নাই। দেখো একটু সুইমিং পুলটা দেখা দাও, লাইটিং হয় সুন্দর। তো গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছো। আমরা তো অনেক ভালো। তো এখন হচ্ছে গুড মর্নিং, সকালে চা বানাইলাম, রুমেই চা খাবো। দেখি চাটা কেমন হয়েছে আর কি, আমি বানাইছি। করা করা লেয়ারটা বেশি, বাট সকালের ভিউটা কিন্তু অসাধারণ রুম থেকে। চাটা খেয়ে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব, তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা আমরা করতে যাব। দেন ওইটা আপনাদের দেখাবো। তারপর আমাদের আরেকটা স্পেশাল কাজ আছে, সেটাও আমরা আপনাদের দেখাবো নাকি। তো আপাতত এই পর্যন্তই, একটু পর দেখা হবে। অলরাইট গাইস, অপেক্ষার প্রহর শেষ। এখন আছি আমরা হচ্ছে সুইমিং পুল অঞ্চলে। এখন আমরা সুইমিং করবো, আমাদের জন্য আর কি ক্লিন করা হয়েছে, এখন তাও মোটামুটি ঠিকঠাক আছে। বাই দ্য ওয়ে, এখন আমরা অনেক চিল করব। এখন আমাদের সময় প্রায় শেষ, একটু চিল করব। বাট রাত্রে সুইমিং করতে পারলাম না, এটাই কষ্ট। বাট প্যারা নাই, ইনশাল্লাহ আবার নেক্সট টাইম হবে। এখন আমরা সুইমিং করব, এটা একটু ঝাপাঝাপি করবো, এটাই তো। চলো তো গাইস, আমরা একটু এখন সুইমিং করব। আর এইটা পরিশ্রম করছে মারুফ ভাই, হাই দাও হাই। তো মারুফ ভাই এখানে আমাদের জন্য সারাদিন পরিশ্রম করে পানিটা আর কি এরকম চিকচিক বানাইছে, একটু পর আরও চিকচিক করবে পানি। অ্যান্ড এখানে মারুফ ভাইকে থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করার জন্য। তুমি কিছু বলতে চাও? তো আমরা এখন সুইমিং করব আর 5টা মিনিট পর। অবস্থা ভালো আছো? তো গাইস, ফাইনালি রিচড ইন এলেঙ্কা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, আর কমেন্টে জানাবা ভিডিওটা কেমন হয়েছে। আগান দিকাস অলরেডি, নেক্সটে কই যাবো এটা নিয়ে ভাবি। হাত মাথায় আসলে আবার ব্লগে জয়েন হবো। তো হ্যাভ ফান, লাভ ইউ, কিস।